যে এই যে হামের এই প্রকোপ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মহোদয় বলছিলেন যে এটা অলরেডি ডাউনগ্রেডেড, মানে মৃত্যুর সংখ্যাটি স্ট্যাটিক আছে, কিন্তু এটা স্বাভাবিক হতে আসলে কতদিন সময় লাগতে পারে বলে আপনাদের পূর্বাভাস? সংক্রমণ কমে গেলে মৃত্যু কমে যাবে, সেটার সংক্রমণ কমার পরে আর বেশি সময় লাগবে মৃত্যুটা কমতে। সংক্রমণ কমার জন্য একটা হচ্ছে যে আপনি যা শিশুকে টিকা দিলেন 3 থেকে 4 সপ্তাহ লাগে সেটার শরীরে প্রতিরোধ ক্ষমতাটা অর্জন করতে। আর একটা হলো যে এখন তো উপদ্রুত এলাকায় দেওয়া হচ্ছে যে রিং ভ্যাকসিনেশন বলি আমরা, যারা যারা আক্রান্ত তাদের চারপাশে যেন ঘেরাও করে ফেলা হয় এই সমস্ত বাচ্চাদের রিং করা। তবে মাঠ পর্যায়ে সেই কাজটা কিন্তু এখনও হচ্ছে না। তবে যারা অভিভাবক তারা নিজেরাই যে শুনেছে যে পাশের বাড়িতে হয়েছে, তারা স্বতঃস্ফূর্তভাবে আসছে। হয়তো এখনও যখন ওই আগামীকাল থেকে গণটিকাদান হবে তখন এটা আরও ওই মাঠকর্মীরা যদি কাজে নিয়োজিত হয়, মাঠকর্মীরা কিন্তু আসলে প্রাণ টিকা দেওয়ার, হ্যাঁ, তারা ওই ফিল্ড লেভেলে এই বাচ্চাদের খবর নিয়ে বাবা মাকে নিয়ে বাচ্চাদের নিয়ে আসে। এই রিং ভ্যাকসিনেশন সফল যদি হয় তাহলে বাচ্চাদের প্রতিরোধ ক্ষমতা এবং গণটিকাদান শুরু হলে 1 থেকে 1.5 মাসে, ঠিকই বলেছেন, 1 থেকে 1.5 মাসের মধ্যে সংক্রমণটা কমবে। তবে যারা ক্রিটিক্যাল রোগীরা কিন্তু এখন হাসপাতালে আছে, আর ইতিমধ্যে যারা সংক্রমিত হয়েছে সেই ক্রিটিক্যাল রোগীও কিন্তু আরও তৈরি হবে। সেই ক্রিটিক্যাল রোগীকে ম্যানেজ করে মৃত্যু সংখ্যা কমাতে সংক্রমণ কমার আরও 1 মাস সময় বেশি লাগতে পারে। তবে আমাদের হাসপাতাল ব্যবস্থার যদি চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণটা যদি সাকসেসফুলি সরকার করে ফেলতে পারে, তারা মনোযোগ দিয়েছে, এখন তো খুবই কেন্দ্রীভূত, সব সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতালে ভিড় করছে, এবং সংক্রামক ব্যাধি হলে সাধারণ হাসপাতাল নিচ্ছে না। এটা যদি সাকসেসফুলি এটাকে ডিসেন্ট্রালাইজ করা যায় তাহলে বেশি সংখ্যক রোগী হবে হয়তো ক্রিটিক্যাল, কিন্তু এবং অক্সিজেন দেওয়া, আইসিইউতে আসার আগে যদি তারা অক্সিজেনটা পায়, যেটা আমাদের দেশের বিজ্ঞানীরাই, শেরেবাংলা মেডিকেল কলেজের ডাক্তাররা, আইসিডিডিআর বিজ্ঞানীরা বের করেছে, এবং বিদেশেও যে এই যে অক্সিজেনটা পানির ভিতর দিয়ে নিয়ে হিউমিড করে দেওয়া, সেটা হলে আপনার আইসিইউর প্রয়োজনীয়তা কমে যাবে। যখন আইসিইউর হাহাকারটা কমে যাবে এবং অধিক হয়তো ক্রিটিক্যাল রোগীর সংখ্যা বেড়েও যেতে পারে, যদি আমরা এভাবে তাদেরকে প্রি আইসিইউর আগের ধাপে যদি আমরা তাদেরকে ব্যবস্থাপনা করতে পারি এবং বিকেন্দ্রীকৃত হয় সুবিধাটা, সারা শুধুমাত্র কয়েকটা হাসপাতালে না হয়, তাহলে মৃত্যু সংখ্যা অবশ্যই কমবে। আমাদের ধারণা হয়তো 2 মাস লাগতে পারে। তবে আমরা এটা ডক্টর রায়হান ঠিকই বলেছেন যে এখন একটা স্ট্যাটিক্যাল আছে, তবে হঠাৎ করে কোনো কোনো জায়গায় মৃত্যুর সংখ্যা বেড়ে যেতেও পারে। এতে আমাদের ঘাবড়ে গেলে চলবে না, এবং আমাদের দেশের মানুষকে এটা একটা রোগতাত্ত্বিক হিসাব যে সংক্রমণ কমের দিকে আসলে মৃত্যুটা তারপরে কমে আসতে পারে, সঙ্গে সঙ্গে সেই ফলাফলটা নাও পাওয়া যেতে পারে। তবে তড়িৎ গতিতে যদি সিদ্ধান্ত হয় যে এবং বিকেন্দ্রীকরণটা শক্তিশালী এবং স্ক্রিনিং করা, এই যে আমি যেটা বলছিলাম প্রথমে, যে এখন একজন প্রান্তিক মানুষ সে তাকে যদি সামাজিক সহায়তা দেওয়া হয় যে তোমার বাচ্চাটাকে নিয়ে তুমি হাসপাতালে যাও, তোমাকে আমি দেখব। আমি একটা উদাহরণ দিই। 2013 সালে বা 14 সালে আমি হাতীবান্ধা আইডিসিরা যখন আমি চাকরি করতাম, হাতীবান্ধা উপজেলায় নিপা ভাইরাসের আউটব্রেক হয়েছিল, অনেক মানুষ 22 জন মানুষ মারা গিয়েছিল। তখন আমরা বলতাম বাড়ি বাড়ি গিয়ে যে আপনাদের বাচ্চাদের জ্বর হলেই, খিঁচুনি হলেই হাসপাতালে নিয়ে আসবেন, জ্বর হলে, কারণ নিপার প্রথম লক্ষণ জ্বর, যে কোনো ভাইরাস ইনফেকশন, যে কোনো ইনফেকশন জ্বর হয়। তখন তারা আসছে না, তখন তারা বললো দেখুন আপনাদের হাসপাতালে গেলে বলে যে এই রোগের চিকিৎসা নাই, আমাদেরকে আপনারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করবেন, আমরা বাসে রোগীকে নিয়ে যাবো, সেখানে গিয়ে আমাদের বলবে টেস্ট করো, ওষুধ কিনে নিয়ে আসো, আমরা থাকবো কোথায়, খাবো কোথায়, তারপর রোগী মারা যাবে, যেহেতু চিকিৎসা মারা গেলে তো সেই লাশকে আমরা বাসে আনতে পারবো না, গাড়ি ভাড়া করে আনতে হবে, আমাদের টাকা কোথায়? যখন মারাই যাবে আমাদের টাকা পয়সা খরচ হয়, তাহলে আমার চোখের সামনে মারা যাক, আমি বাড়ির উঠোনে তাকে কবরটা দেবো। তখন আমরা স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনকে, এনজিওদের বললাম, তারা কিন্তু আমাদেরকে খুবই যত্ন করছিল, যে আমাদের থাকা খাওয়া একেবারে তারা বিনা পয়সা করে দিয়েছে, আমাদেরকে ট্রান্সপোর্ট, এনজিও ছিল, ট্রান্সপোর্ট নিয়ে বিভিন্ন গ্রামে নিয়ে যাচ্ছে। আমি দেখেন আমাদের কিচ্ছু প্রয়োজন নেই, আমাদের জন্য ভাতা নির্ধারিত আছে, আপনারা এই টাকাটা ওই গরিব রোগীদেরকে দেন, তাদেরকে এনশিওর করেন তোমাদের সমস্ত যাতায়াত খরচ, আসার খরচ, ফেরার খরচ, চিকিৎসা খরচ, খাওয়া দাওয়া সব কিছু আমরা করব। তার মানে এটা সরকারের এর ফলে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না, এখানে সমাজ কল্যাণ বিভাগ, এনজিও, স্থানীয় জনপ্রতিনিধি সবাই মিলে যখন করলো, তখন রোগীরা আসা শুরু করলো। আমরা রোগীদের এসে রেকর্ড করলাম, যাদের প্রয়োজন তাদেরকে পাঠালাম, অক্সিজেন ইত্যাদি।
রোগীর মৃত্যুর সংখ্যা কিন্তু কমে গেল। মানে একটা সমন্বিত হ্যাঁ, উদ্যোগ কাজেই দরকার। সমগ্র সরকার একসাথে কাজ করতে হবে, এরকম এমার্জেন্সিতে সমগ্র জনগণ একসাথে কাজ করতে হবে। এটাই একটা জরুরি পরিস্থিতির বিষয়। আমরা বলি এই জন্য স্বাস্থ্যের জরুরি পরিস্থিতি ঘোষণা করতে হবে। যে কোনো সরকার শুনলে আটকে ওঠে যে জরুরি। এটা নিয়ে আলাদাভাবে হ্যাঁ, কথা বলবো যে জি। জরুরি পরিস্থিতি ঘোষণা আপনারা সংবাদ সম্মেলন করে বলেছেন।